বৈষ্ণবরা পশু হত্যা করে না, পশুর মাংস খায় না। কেন শোনো, নারদ মুনি একসময় লীলা করে দেখিয়ে দিলেন। এক ব্যাট বনে পশু শিকার করে, পুরু মারে না, তীর মেরেছে, অধমৃত অবস্থায় তাকে বাড়ি এনেছে, বাজারে বেচবে, বেশি পয়সা যে পাওয়া যাবে। ওই যেমন মাছগুলোকে যাইয়ে রেখে দেয়, মরা মাছ নয়, জ্যান্ত মাছ, জ্যান্ত পশু। নারদ মুনি দেখলেন এ ব্যাটার মনটা পরিষ্কার, এর বাবা এরকম করতো, তাই ও করছে জিন ক্যারেক্টার। বাবা আমার গুণাবলী, ওকে উদ্ধার করব আমি। নারদ মুনি চলে এলেন বনের মধ্যে, ব্যা তাড়াতাড়ি করে কি করেছে, নারদ মুনিকে প্রণাম করলেন, পা ছুঁয়ে, প্রভু হ্যাঁ আমি একটা কথা বলবো, বলুন প্রভু। আপনাকে একটা কি মৃত হরিণ দেবো? আমি মারিনি, ও মরেনি, জানতো আছে, হরিণের মাংস খান। বলছে না, হরিণের মাংস আমার খাওয়ার দরকার নেই, তবে তোমার কাছে আমি কিছু নেব না, তোমাকে কিছু দেবো। কি দেবেন বলুন? জ্ঞানের কথা। জ্ঞানের কথা? ঠিক আছে, জ্ঞানের কথা। আমি ব্যাতকুলে জন্ম, তো আমাদের ওই যে ভাগবত পুরাণ গীতার কথা তো শুনতে পাই না, সারাদিন পশু হত্যা করি, সময় পাই না, সংসারের জ্বালা বড় জ্বালা, তাই শোনান, যদি একটু শোনান, শুনুন। তা নারদ মুনি বলতে বলতে বললেন যে শোনো বাবা, তুমি যে এই পশুগুলোকে হত্যা করছো, কত কষ্ট দিচ্ছ, এদের মরতে কত সময় লাগছে বলতে পারো? 2-3 ঘন্টা, হয়তো 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা এই যে অধমৃত করে রেখেছো। কারণ তখন সেই ব্যাধের ছেলেটা ব্যাধটা বলছে আমার বাবা করতো, হ্যাঁ এইভাবে অধমৃত অবস্থায় বাজারে তুলতো, বেশি পয়সা হতো। খরিদ্দার বলছে না রে, তোর হরিণটা এখনও বেঁচে আছে। মরা হরিণ অনেকে খায় না, অনেকে আমাদের সনাতন ধর্মের লোক আবার মরা মুরগি খায় না, দেখেছি। মরা পশু, ওই যে ছাগল খায় তো, ওসব খায় না, মরা, হ্যাঁ জ্যান্ত না হলে খায় না। আবার আমাদের দেখেছো, এক কোপে যদি কাটা না যায় তার মাংসও খায় না। তোমাদের যেমন 2.5 পোচ না হলে খাও না, হ্যাঁ এও আর এক জ্বালা, মুসলমান ভাইরা 2.5 পোচের ছাড়া খাবে না। ও অনেক আমাদের মধ্যেও আছে। যাক, তবে বেশিরভাগ আমি দেখেছি আগেকার দিনে, এখনও দেখি মুসলমান ভাইরা একটা ছাগলকে 2.5 পেজ দিল, আল্লাহ মানিকের নাম করে নিল, হে মালিক যেন আমি যে পাপ করছি পেটের জ্বালায়, পশু হত্যাগুলো তুমি ক্ষমা করো। কিন্তু আমাদের হিন্দুদের মধ্যেও সব করে না, এক কোপ ধীরে ধীরে মা কালীর হবে, পুজো হবে, পাঁটা বলি মা কালী তো খায় না, ওরাই খায়। আচ্ছা, হরে কৃষ্ণ গেল। এবার কি হলো জানো, এবারে ব্যাধ চিন্তা করছে, হ্যাঁ তাই তো আমার বাবা তো করতো, ব্রাহ্মণ দাদা আমি কি করি, বন্ধ করব কি করে? তাই তো নরক যন্ত্রণা ভোগ করে সত্যি 7 ঘন্টা 8 ঘন্টা ওইভাবে বেঁচে থাকে, কত কষ্ট পায়। আমরা যখন রোগ হয় কত যন্ত্রণা ভোগ করি, কত কষ্ট পাই, তাহলে তো এই পাপের ফল তো আমাকে ভোগ করতে হবে। তাহলে আমি এখন কি করব? আপনি আমাকে উদ্ধার করুন। তাহলে তুমি আজকে বাড়ি চলে যাও, কোনো পশু মারবে না। বাড়ি গেল, পাশের বাড়ি সব বলছে, এই ও তো সকালবেলা উঠে পশু শিকার করতে যায় না কেন রে? তাহলে ওর বাল বাচ্চা খাবে কি? আমাদের বাড়ি থেকে চাল ডাল সব ওদের বাড়ি দিয়ে আসি। চাল ডাল বাড়িতে দিতে দিতে ব্যাধের মনে হলো, তাই তো ব্রাহ্মণ দাদার তাহলে আমাকে যে কর্মটা বলেছে করতে, হ্যাঁ তাহলে আমি আর পশু হত্যা করব না, আমি মাঠে লেবার দেবো, হ্যাঁ দেহ দিয়ে অন্য কিছু কর্ম করে খাবো। তাহলে দেখেছো, সেই ব্রাহ্মণ দাদার আশীর্বাদে আজকে দেখছি এই গ্রামের লোক আমাদের বাড়ি চাল ডাল সব দিয়ে যাচ্ছে, আমাদের অভাব নেই। তবে এটাও আমাদের পাপ হয়, আমার দেহের শক্তি আছে, কর্ম করে এইবারে আমি সংসার চালাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাই হোক, এইবারে ব্যাধ কাজ ছেড়ে দিল, দিয়ে মাঠে লেবার খাটি, ধান কাট, এসব আস্তে আস্তে অ্যাডজাস্টমেন্ট করে নিল। এই জন্য বৈষ্ণবরা পশু হত্যা করে না, তাদের দেহ দিয়ে যে পাপ করে আত্মা বৈকুণ্ঠ লাভ করতে পারে না। মামুপের তো পুনর্জন্ম দুঃখালয় মাস। তাহলে এই ব্যাধের মৃত্যুর পর আত্মা বৈকুণ্ঠ লাভ করবে তো, যেমন করেছিল শিবলোকে গমন করেছিল কার আত্মা, সেও এক ব্যাধ প্রতিদিনকারী মতো মানে পশু শিকার করে। কিন্তু আজ কি হলো, পশু এত পেল বনে গিয়ে,
দিনটা ছিল শিবরাত্রি, ভগবান শিবের উৎসব। সে তো সব জানেও না, মানেও না। পশুর শিকার যত করবে তত পয়সা পাবে, সংসারে তত সুখ দিতে পারবে, একতলা দোতলা করতে সুবিধে হবে। হরে কৃষ্ণ। এখন আবার দেয় আবার সব ওই যে গ্রাম্য সদস্য আবার 5,000 টাকা করে কেটে নেয়, মরার ওপর খাঁড়ার ঘা। চিন্তা করেছো কোন রাজ্যে বাস করছি? শুনছি যে আমাদের মুখ্যমন্ত্রী হয়ে তোলা বাস সব বন্ধ করে দিয়েছে। আমার গ্রামে দেখতাম বটতলা থেকে, হাবড়া থেকে গাদামারা 78 টাকা দিতে হতো, তোলা বন্ধ করে হয়ে গেছে। যাক, খুব একটা সুন্দর জিনিস হয়েছে, হ্যাঁ, খুব ভালো হয়েছে। তা নাই হলো। এইবারে কি হবে, কি বলছিলাম, যে ব্যাধ, তাই যত পশু পাবে ততই তার লাভ হবে। তা এখন বনের মধ্যে ঢুকেই যাচ্ছে, এত পশু হয়ে গেছে, প্রেম বেরিয়েছে না, সে আর বয়ে নিয়ে যেতে পারছে। রাত্রির হয়ে গেছে গো, কী করবে? বাঘ বললো খেয়ে নেবে, এক গাছে টাঙিয়ে রেখেছে, গাছের ডালে উঠেছে, গাছটা যে বেল গাছ সেও জানতো না। করুণার সিন্ধু দীনের বন্ধু এইভাবেই মানুষকে উদ্ধার করে। তার তলায় ছিল শিবলিঙ্গ। কী মাসে হয়? মাঘ মাসে, তো ওই ফাগুন মাসেও হয়। শিশির পড়েছে, এই নাড়াচাড়া করেছে বেল গাছে উঠে। বেল পাতা কী হয়েছে জানো? এই দেহে নাড়াচাড়া করেছে। বেল পাতা একটা ভগবান শিবলিঙ্গ ছিল, তার মাথায় পড়েছে। ভগবান এমন সন্তুষ্ট হয়েছেন, ওই ব্যাধ মারা গেছে। বলছে না বাবা, ও ব্যাধের আমাকে পুজো করেছিল শিবরাত্রিতে, তাই ওর আত্মা আমার শিবলোকে যাবে। তার আগেও একটা কাহিনী আছে। শিবরাত্রি করলে পরের দিন স্নান করে একজন ব্রাহ্মণ সেবা দিতে হয়। তা যা ব্রাহ্মণের সেবা দিতে হয়, তার সেবা নিতে হয়, সারা রাত উপোস থাকে। তা ওই ব্যাধ কী হয়েছিল, সকালবেলা যখন পশুগুলোকে ফিরে নিয়ে গেল, বউ বলল রাতে কোথায় ছিল? বউকে তো সব ঘটনা বলে দিল, গাছের মাথায় ছিল। তা যাই হোক, যাক স্বামী তুমি ফিরে এসেছো, চান করে এসো, খেয়ে নাও, তোমার ভাত রান্না আছে তো। হ্যাঁ, তা ঠিক আছে। এমন সময় একজন আমার কে এসে ভক্ত এসে বলছে, বাবা বড্ড খিদে পেয়েছে। বলে দেবো, এসো। তাকে বসিয়ে বউকে বললো গুণ খাইয়ে দাও, আমার জন্য আবার তুমি রান্না চাপ পেয়েছো তো, খাবো। তো যাও, অতিথি নারায়ণ সেবাও হলো। এইবারে ব্যাধ মৃত্যু হলো, দেহের আত্মা চলে গেল আবার শিবলোকে। কি বুঝতে পারো, অতিথি নারায়ণ সেবা দিতে হয় না মাঝে মাঝে? ওই যে তুমি দাও না, সেই জন্য এক মুঠো অন্য কাউকে দাও না। এই কর্মযোগে 3য় অধ্যায়ে অর্জুনকে বলেছিল না যে কি বাবা মরে গেলে আবার অতিথি নারায়ণ সেবা কেন দেওয়া হলো? গীতা পাঠ করা হলো তার পাপ খণ্ডনের জন্য, হরিনাম দিল তার পাপ খণ্ডনের জন্য, আত্মা স্বর্গসুখ লাভের জন্য। সেখানে অতিথি নারায়ণ সেবা দেওয়া হলো কেন? তুমি কিছু সঙ্গে আনোনি, সবই আমার। তুমি আমাকে না দিয়ে খাচ্ছ। আমাকে মানে জানো না, সর্বজীবে হিতে রত। সমস্ত জীবের মধ্যে আমি কৃষ্ণ আত্মারূপে রয়েছি, জীবের সেবাই ধর্ম। আর এই জীবের সেবা যারা নিষ্কামভাবে করে, তাদের আর মৃত্যুর পরও আত্মা বৈকুণ্ঠে লাভ করবে। কেননা ইহলোকেই তো কি কর্ম করেছে, জীবের সেবা ছাড়া এত বড় মহৎ কর্ম কিছুতে নাই। অর্জুনকে বারবার গীতাতে বলেছে, তাই পঞ্চপাণ্ডবদের ভোগ করতে দেবে না, সব ওরা 100 ভাই মিলে ভোগ করবে, ওদের মেরে দেবে। দেখেছো অকাল মৃত্যু দিল। আজ এই আমাদের ব্রাহ্মণ দাদাদের বললাম, হ্যাঁ, হেরাই দেখেছো কোটি কোটি টাকা আত্মসাৎ করছে। ওরা জজবারকে কী শেখাবে? হ্যাঁ, ওই তো রক্ষক, ওই ভক্ষক। হ্যাঁ, চিন্তা করেছো, ডিজে বাজানো আর হলো না, পাবলিক তাকেই ডিজে বাজিয়ে দিল। কি ওই এখন একটা নিয়ম আছে, কোনো এমএলএ এমপি, খাদ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী গীতা হাতে নিয়ে শপথ বাক্য পালন করে। গীতাতে লেখা আছে, ভগবান কৃষ্ণ বললেন যে অর্জুন গীতা জ্ঞান আশ্রয় করে স্বর্গ মর্ত পাতালে যে পালন করে, ওদেরকে ভোটে জিতিয়ে দিলাম। তোরা তো কিছু নিবি, এমন নিবি 99% না 89% বলে হসপিটালে ওষুধ দেয়, সেই ওষুধে রোগ কারুর সারে না। আর তোরা ভালো ভালো সারে ওষুধ খাস না, তো ভালো ভালো খেয়ে অনেক দিন বাঁচবে, হবে না। ওই দুর্যোধনের মতো অকাল মৃত্যু তো ভগবানের দেবে গো। তাই ব্রাহ্মণ জাগরণ হও, এটাই কিং পুনর্ব্রহ্ম
কিং পুনার ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজস্বতা অনিত্যমা সুখং লোকমিমাং প্রাপ্য ভজস্ব মাম। অর্জুন, অনিত্য সুখ, এখানে সুখ লাভের জন্য ওইভাবে পাপ পথে ব্রাহ্মণ তুমি পয়সা তৈরি করো না। যজমানকে শেখাও, তোরা গীতা পড়, আদর্শ দেহ তৈরি কর, হরিনাম কর, হরিনামের হরিযুগ কলিযুগের মহামন্ত্র হরিনাম আমরা দেখছিস না, আমাদের পৈতে আছে, তাও একটা মহামন্ত্র গায়ে ঢেকে রেখেছি নামা বলে, আমাদের পৈতে আছে তো, দেহ শুদ্ধ, তবুও দেহটাকে শুদ্ধ করছিস, দেহ কাম ক্রোধ লোভ মুক্ত করছিস। হাই রে, এরা দেখলো না ব্রাহ্মণ সেই নামাবলী গায়ে রেখেছে, তাহলে বদনে বলে না, আমরা একটু বদনে বললে না হয়? শ্রবণং কীর্তনং প্রভু বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং দাস্য সক্ষম আত্মনিবেদনম। প্রভু বিষ্ণুর গানের কথা শুনব, কারণ ভগবান কৃষ্ণ বললেন অবিভক্তঞ্চ ভূতেষু বিভক্তমেব স্থিতম ভূতভর্তি চ তদ্জ্ঞাং কৃষ্ণ প্রবিষ্ণু। ভক্তদের কাছে আমি কৃষ্ণ, আমি ব্রহ্মারূপে জগৎ সৃষ্টি করি, বিষ্ণুরূপে পালন করি, মহাকাল মহাদেবের প্রলয় করি। গলায় তুলসীর মালাটা পরে নাও, ওই মরে গিয়ে ছেলে যখন পড়বে তোমার ওতে কোনো কাজ হবে না, দেহটা শুদ্ধ করে নাও, তুলসীর মালা পরো, অনেক রোগ থেকে মুক্ত হবে। যখন গ্রহণ লাগে রোগ জীবাণুর আমদানি হয়, তাই খাদ্যের মধ্যে তুলসীর পাতা দিয়ে রাখো, তার দেহকাণ্ড গলায় পড়লে কত রোগ মুক্ত হবে, একটু দীর্ঘ আয়ু লাভ করবে। এটাই গৌরাঙ্গ মহাপ্রভু চেয়েছিলেন। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করো উপকাশ, অতি ঘরে ঘরে গই ভিক্ষা মাগো, বদনে কৃষ্ণ নাম ভজন করো, বড় কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। শুনতে পেলে কি? তাহলে ব্রাহ্মণ আজকে যে পাপটা করছে কলিযুগে, অবস্থাটা বুঝলে? কি বুঝলে? সব ব্রাহ্মণ তো নয়। ওই যে তা আবার একজন পার্থ চ্যাটার্জি, টাকা দেখলে কি হয় জানো তো, মানে শান্তি পায় না। হ্যাঁ, আর যে সমহম, যে ত্রিসন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করছে, ওটাও ভুলে যায়। হ্যাঁ, বুঝতে পেরেছ? কি আমি জ্ঞান বিজ্ঞানের কথা যজমানকে তো আমি শেখাবো। কি লেখা আছে গীতাতে? সমহম সর্বভূতেষু ন মে দেশ হস্তি ন প্রিয় ন ভজন্তি, না ভুল বলে ফেলেছি, সমহম সর্বদেশু ন মে দেশ হস্তি ন প্রিয় যে ভজন্তি তুমাং ভক্তা মহিতেষু চাপহম। ও শোনো অর্জুন, আমি দৈবজনী অসুরজনিতে জন্ম, দুই প্রকারের মানুষ আছে এখানে, আমি সবার প্রতি সমাপন্ন। অসুরের আমাকে ভজে না সত্য, দৈবজনিতে যাদের জন্ম তারা আমাকে ভজে। তাহলে দৈবজনিতে জন্ম ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ আজ কী কর্ম করছো গো? পচা ডিম দিয়ে তোমাকে চান করিয়ে দিল। হরে কৃষ্ণ। আর গঙ্গায় গিয়ে বলো না, ওং নমঃ দেবকুসুমায় শঙ্কা শঙ্কা সফিয়ং মহাদূতিম ধান্তা রিং সর্বপাপং রং প্রণতস্মি। চেষ্টা করো না গুনু, যজমানকে শেখাও। এত তাহলে তো তাপ পড়বে না। শেখালে তো মা লক্ষ্মীর পুজো কর, পৌষ মাস, অনেক ধন দৌলত হবে। বাবা মরে গেছে, গীতা বলে কি বেদ পাঠ করতে হবে। তোর বাবা পার হতে পারছে না বৈতরণী নদী, বৈতরণী নদী তা পুঁজ রক্ত শ্লেষায় ভরা। কৃষ্ণ ভগবানকে কালো গাভী দেব, ওই গাভীর ল্যাজ ধরে তোর বাবা স্বর্গে যাবে। তা স্বর্গে তো গেল, ছেলে তো দিল, আবার বললে কেন সামনে বছর বাৎসরিক করতে হবে? তাহলে বাবাকে স্বর্গ লাভ করাতে পারোনি তো। সেটাই তো গীতা পড়ো, ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিক্ষা। না দত্তে কস্যচিৎ পাপং ন চৈব সুকৃতিং বিভু অজ্ঞানে না আবৃতং জ্ঞানং তন মুহ্যন্তি জন্তব। পরমেশ্বর কাহার পাপ গ্রহণ করবে না, পুণ্যকর্ম ক্ষয় করবে না। অজ্ঞান থেকে আশ্রয় করে যে যার পাপ করে, পাপ মুক্ত হয়। এবং অষ্টাদশাধ্যায়ী গীতা বাংময়ী মূত্রেশ্বরী জানিহি জ্ঞান মাত্রে না মহাপাতক আছে। 18 অধ্যায় গীতা, ভগবান কৃষ্ণের মুখনিষিদ্ধ বাণী, যেটা জীব শ্রবণ করলে দেহ পাপ মুক্ত হবে, দেহ দিয়ে সুখ ভোগ করবে, দেহে রোগ যন্ত্রণা ভোগ করতে হবে না, মৃত্যুর পর পরম মোক্ষ লাভ করতে পারবে। এটাই তো বলেছিল ভগবান। শুনতে পারলে? হ্যাঁ, আমি জানি। আবার দেখবে ব্রাহ্মণ দাদারা পুজো করে নানান দেবদেবী, যজমান দেখবে
মা ষষ্ঠী রাস্তার ধারে বসে আসছে, ভগবান কৃষ্ণ বসানো আছে, মা কালীগুরু রাস্তার ধারে বসানো আছে, কত ধুলো বালি কত নোংরা পড়ছে, তাকে কত অপমান করা হচ্ছে। আমি আসছি এখন কোথা থেকে জানো? লোকনাথ বাবার কাছ থেকে। সেখানে গিয়ে লোকনাথ বাবাকে প্রণাম করব। লোকনাথ বাবা দেখলাম ওই ধূপের প্যাকেটে শুধু লোকনাথ মা নয়, মা দুর্গা, রাধা, কৃষ্ণ সবাই ধূপের প্যাকেটে দিয়েছে। তারা বিষয় তৈরি করবে, সুখভোগ করবে। ভক্তরা বাবা লোকনাথকে পুজো দিল ধূপ দিয়ে, ওই প্যাকেটটা পা দিয়ে মারাচ্ছে। হরে কৃষ্ণ। ওই যে সকলে বিষয়ে মত্ত, হয়তো ছেলের বিয়ে, মেয়ের বিয়ে, চাকরির জন্য লোকনাথ বাবাকে পুজো দিল, কামনা করলো। হ্যাঁ, বিষয় চিন্তা করতে করতে এইভাবেই তো কলির জীব ধ্বংস হবে। সকলে বিষয়ে মত্ত, নাহি জানে কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনী। শোনা গেল। হ্যাঁ হ্যাঁ, আবার একজন দুজন এসে প্রচ্ছাপ করবে। লোকনাথ বাবার পুজো হয়েছে, যে ফুল ডাস্টবিনে পড়ে আছে, সেখানে কত ছবিও আছে। আমি বললাম ভাই, এখানে লোকনাথ বাবার পুজো করা ফুল, কত ধূপের প্যাকেট, ছবি আছে। হরে কৃষ্ণ। সুখ আর হবে না। ওই জন্য বলেছিল পাপা হতো কলির জীবদের কৃষ্ণ নাম ভজিয়ে দেহ পাপ মুক্ত করব, রোগ মুক্ত করব, দেহ দিয়ে তারা সুখ ভোগ করবে, মরার পর তাদের মোক্ষ লাভ হবে, ছেলের হাতে আর তাদের পিণ্ড খেতে হবে না। কিছু বুঝতে পারছ? সেই ব্রাহ্মণ তোমাদের শেখাবে না, বৈষ্ণব কত করে শেখালো, বোঝো না? মরা বাবা কি খেতে এলো? ছেলে যা খেলো। মরা বাবা কি হরিনাম শুনতে এলো? মরা বাবা কি গীতাপাঠ শুনতে এলো? তাহলে জীবিত থাকলেন এইগুলো করতে হবে। আমরা বৈষ্ণব এইভাবে প্রচার করব, এই কৃষ্ণ নাম। তাই তো? কি বলো বলো বলো। তিনদপি শুনিছ ন তরিব সংশ্রী নমামি না মানা দেনা সদা কীর্তন। কে তাকে মান দেবে? ডাকবেও না হরিনাম গাইতে। হ্যাঁ, ওরা বিশ্বাসই করে না, তবু গাইতে হবে। পশু পাখি কীটাদি বলিতে না পারে, শুনিলে এই কৃষ্ণ নাম হরিনাম, তারাও পাপমুক্ত। ওই যে বলেছিলাম সমহম সর্বভূতেষু। অর্জুন, দৈবজনিতে যাদের জন্ম তারা আমাকে ভজে, কিন্তু অসুরজনিতে জন্ম, তারা বলে আমি ঈশ্বর ইচ্ছামতো ভোগ করব। অসত্যমা প্রতিষ্ঠাংতে জগৎ হুরানীশ্বরম অপরস্পর সম্ভূতম কিমান্নত কাম হইতে কম। এরা বলল নারী পুরুষের শেষ বা কাম থেকে জগৎ সৃষ্টি হয়েছে। এখন কৃষ্ণ বলে কোনো ভগবান নেই। তিনি যে বলেছেন গীতাতে, কি বলেছেন? পিতাহ অমর্ষ জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কারিক সম যজুর্বচ। আমি ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আবার আমি পিতা, আমি মাতা, আমি বিধাতা, আমি পবিত্রঙ্কর, এই সমস্ত জীবের সৃষ্টিকর্তা আমি কৃষ্ণ। প্রজননস্মি কন্দর্প, বাবা মাকে সন্তান উৎপাদন কাম দিয়ে থাকি, তাই বাবা মার সন্তান লাভ করে। আমি ওই জন্য হলাম জগৎ পিতা। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আমার ভজনা করে, তাই আমি হলাম জগৎ গুরু। ওই জন্য ব্রহ্মা বিষ্ণুর পুজো করতে গেলে ওং নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হি তাই চ জগদ্ধ্রী তাই প্রভু শ্রীকৃষ্ণায় প্রভু গোবিন্দায় নমো নমঃ। এই জন্য কৃষ্ণ নাম করতে বলেছিল তোমাদের, বোঝা গেল? আর ব্রাহ্মণ ভাই গয়লা বাড়ি খাবে না। গয়লাদের পুজো কৃষ্ণ পুজো, গয়লারা মানে কি ওই যে হরিনাম যার যত হয় কি তারা কৃষ্ণ পূজা করবে না, বিষ্ণু দেবতার পুজো করবে। সে তো আর গয়লা বাড়ি ভাত খায়নি। এই জন্য কলিযুগে যে জ্ঞানদাতা ব্রাহ্মণ, তাদের দুর্গতির শেষ থাকবে না। জানো কি? জানো? কিছুই জানো না। কিন্তু সেই ব্রাহ্মণ যজমানকে কোনো দিনই বলবে না গীতা পাঠ কর, হরিনাম কর, গলায় তুলসীর মালা পর। কারণ মরে গিয়ে তুলসীর মালা পরে তোর বাবাকে তুই উদ্ধার করতে পারবি না। কারণ ভগবান বলেছেন তুলসীর মালা পরে, গলায় পরে গুরুর কাছে আশ্রয় করিয়া ভজ শ্রী গুরুর চরণ, যাহা হতে মেলে ভাই কৃষ্ণ প্রাণধন। যে কৃষ্ণ তোদের প্রাণ, ধনের জন্য কেন পাগল হলি? ধনটা ভোগ করাচ্ছে কৃষ্ণ। সত্য জ্ঞানে গুরু বাক্যে যাদেরও বিশ্বাস, অবশ্য তাদের হবে ব্রজভূমিতে বাস। তাহলে ব্রজভূমি তৈরি কর, হরিনাম কর, গুরু আশ্রয় কর, বৃন্দাবন হবে। ওখানে তোদের রোগ হবে না, তোদের অকাল মৃত্যু হবে না, দেহে ওখানে শনি ঠাকুর ঢুকতে পারবে না, ওখানে বলে কি মহাকাল কলি ঢুকতে পারবে না। তোরা দীর্ঘ আয়ু লাভ কর, বৃন্দাবন তৈরি কর। এটাই মহাপ্রভু বলেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বুঝতে পারলে? সকালেই বিষয় চিন্তা করতে করতে এইভাবে ঠাকুর দেবতার মানল না,
এইভাবে অত্যাচার করছে। ইয়তিষ্ঠ ইয়তিষ্ঠ, হ্যাঁ, ইয়গচ্ছ ইয়গচ্ছ। এরপরে তো এটা আছে শাস্ত্রে, পুজো করার পর ঠাকুরটাকে বিসর্জন করা হয়। বাবা কার্তিক বিসর্জন হয়ে গেল মা দুর্গার সঙ্গে, কার্তিক পুজো করে বিসর্জন করে না। মা লক্ষ্মী বিসর্জন হলো, এরা লক্ষ্মী বাবা মাকে পুজো করে রাস্তার ধারে বটতলা, মানে কোনো প্রকার একটা গাছতলা তাকে বসিয়ে রাখছে। বুঝতে পেরেছ কী করছে? সেখানে কত কুকুর বেড়াল যাচ্ছে, প্রচ্ছাপ করছে, কী অবস্থাটা হচ্ছে বলো তো। এইভাবেই তো ভক্তিশূন্য হয়ে গেল। সকলে বিষয় মাত্র, নাহি জানি কৃষ্ণ তত্ত্ব, ভক্তি শূন্য হইল। হরে কৃষ্ণ। বোঝা গেল? ওই লোকনাথ বাবার পাথরের মূর্তি আর এই ধূপের প্যাকেটের মূর্তিটা আলাদা নয়, একই কিন্তু, তাই না? ঠাকুর বললো ওটা মৃন্ময়ী মূর্তি, চিন্ময়ী মূর্তি। ওটা চিন্ময়ী, মৃন্ময়ী নয়, মাটি নয়। তাহলে ওটা প্লাস্টিক নয়, ওটা কাগজ নয়। হরে কৃষ্ণ। দেখলে, বিষয় চিন্তা করতে করতে বিষয়, ছেলেপুলেরা বাবা মাকে এই বাবা মা বলে ডাকে না। মেলা কিছু তেড়ি বেড়ি করলে বৃদ্ধাশ্রমে পুড়ে দিয়ে আসে। দেখ কটা ধানে কটা চাল। বাবা গীতা পড়ো, হরিনাম করো, দেব দেবতাদের সম্মান দাও, এটাই আমার নিবেদন।